কোথায় যাইবেন? গোপালগঞ্জ 150 টাকা বাইক করেন। এই যাই না পরে কই যাইবেন? ঢাকা কোথায়? বাগেরহাট। এখানে তো বাগেরহাট যাবে না, এটা যাবে গোপালগঞ্জ মাওয়া ঢাকা। ঢাকা মাওয়া জাতি মাঝখানে কি বাগেরহাট পড়ে না নাকি অন্ত গাড়ি উড়িয়ে যায়? আমি ছোট পাঁচলারে এই কথাটা বুঝতে পারিনি। মাঝখানে কি বাগেরহাট পড়ে না? আরে বাবা মাটি দিয়েই দিবেন, আপনার কি? তা ওই জায়গায় আমার একটু বুট করে নামাই দিয়ে গেলেই তো হলো। আচ্ছা ঠিক আছে, গোপালগঞ্জের ভাড়া দিতে হইবে, দেন 150 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ভালো সিট দিয়ে, পিছনেও দেবেন না সামনেও দেবেন না, চাকার পরেও দেবেন না ইঞ্জিনের পরেও দেবেন না। এত জায়গায় সিট নেবেন না, হইলে তো আর সিট থাকে না, সিট একই পাইবেন। কোন জায়গায়? আমার এই নিবন, এখন ইঞ্জিন মিঞ্জিন নাই। আরে ওইটা বসে আমি বাগেরহাট যাবো কি করে? আচ্ছা দেন একটা সিট দেন, আমি ওটা কন্ট্রাক্টরের সাথে ম্যানেজ করে নিবানি। H2 পিছনে, একদম পিছনে নেন। কোথায়? একটা মাওয়া অসভ্য লোকজন বাসে উঠতে যাই, কারণ টাইমের গাড়ি রানিং আছে, চলে যাইবে, ফুলবাড়ি গেট রয়েছে গাড়ি, যান। এই ঢাকা মাওয়া চেয়ারকোচের যাত্রীরা কই? ঢাকা মাওয়া চেয়ারকোচের যাত্রী কই? চেয়ারকোচ এই গাড়ি আইয়ে পড়ছাই মরে, ঢাকা মাওয়া চেয়ারকোচের যাত্রী কই? চেয়ারকোচ এই গাড়ি আইয়ে পড়ছাই মরে। আপনারা ঢাকা মাওয়া চেয়ারকোচের যাত্রী? এই তো গাড়ি, এই তাড়াতাড়ি ওঠেন, কোড নাম্বার 420, কোড নাম্বার 420। এই যাত্রীরা সব টিকিট গুলো হাতে লন, টিকিট চেক করবো, টিকিটটা দেন। আপনার সিট তো এইটা না, আপনার সিট হলো H2 পিছনে, এটা B2, যান পিছনে যান। হলো যে সামনেতে যাত্রী উঠলি তারপর যাবা নেই। মস্ত বড় ঘাটতারামি করেন তো, আপনার সিট H2, আপনি পিছনে যাই বসেন, যান। তা তোমার যাত্রী কই দেখাও, যাত্রী আসুক তারপরে আমি আমার সিটে চলে যাবা নেই। ওস্তাদ, এই লোক তো চরম ঘাটতারামি করতে আছে। আর ঘাটতাম তুই না বসুক আসনন কোনো হাউকাউ যেন না করায়। আমি যদি ব্যালেন্স হারাই ফেলি তাহলে যে কোথায় যে মাইরে দিবানি আমার কিন্তু কিছু হবে না, আমি জানলাতে লাফাই করতে পারবো। হ্যাঁ এই জানলা কোন সাইডে? এই সামনে একটা জানলাতে দেখতে কিনা এই ওস্তাদ বাইক কাটেন, ওস্তাদ বাইক কাটেন। ওই বাস তুই গাড়িতে থামা, আমারে থামাচ্ছিস কি তুই? একদম ঘাটতারামি চলবে না, গাড়ি চলে একবার হালাই দিন পাক্কা মার দিয়ে গাড়ি দিয়ে। তুই ফেলাই দিবি মানে তুই আমার সিরিজ আমি কিনা কেডা? ওরে শালা এই তুই আমার গায়ে হাত দিলি, বাগেরহাটের লোকের গায়ে। ওরে শালা এই তুই আমার তাও কনসেপ্ট কট করতে পার। আরে বস ঘাটতারামি করে কিসের দিন? শালা বাগেরহাটের লোকের গায়ে হাত দেয়। ওই শালা আমরা গাছে বাইতে গেছি, আমার এই লামা গাড়ি ব্রেক দিয়ে থামা। এবার দেখবেন গরিবের যানবাহন এক এলাকা থেকে অন্য এলাকা তারা কিভাবে ভ্রমণ করে। এ গাড়িওয়ালা ভাই, ভাই থামাও। আরে খারাপ সাইড করতে হবে না, সাইড করে লই। আমি ওঠেন, ভাড়া দেন। কয় টাকা? 20 টাকা। 15 টাকা না? কি 15 টাকা? আপনার যে শরীর এত ভাড়া হয় 20 টাকা দেন। 20 টাকা দেবো। চুলির স্টাইলটা কেমন হয়েছে বলো, একের না? একই রাখে ভাই, টাকা দেন। এই সামনে মোল্লাবাড়ির মোড় যাইবেন? মোল্লাবাড়ির মোড় যাবো, কিন্তু ভাড়া লাগবে 20 টাকা, দেবেন? আচ্ছা ঠিক আছে, আমরা 20 টাকাই দিব, তাই আমার একটু তাড়াতাড়ি পৌঁছেই দেওয়া লাগবে। তাড়াতাড়ি? আচ্ছা বল। ভাই একটু জোরে চালাও। জোরে ভাই। গরিব
গরিবের পরে এবার দেখাবো মধ্যবিত্তদের যানবাহন। যখন ডিজেল পেট্রোল অকটেন ছিল তারা ব্যবহার করতেন পাঠাও সার্ভিস, কিন্তু এখন যেহেতু এগুলো নেই তারা এখন ব্যবহার করেন উঠাও সার্ভিস। চলুন দেখে নেই কি সেই উঠাও সার্ভিস। उठाइए ना, उठाइए ना। হ্যালো, উঠাও সার্ভিস? হ্যাঁ, ওটা সার্ভিস বলছি। আচ্ছা, আমি মতিঝিলে যাব আমার অফিসে। আপনার বাড়ির ঠিকানা কি? আর লোকেশন হলো এই জায়গায় নাতির জেল, সতেনের মোড়। আর ওই যে টাকা পয়সা কিন্তু মিটার দেওয়ার পয়সাটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আসেন তাড়াতাড়ি আসেন, অফিসে যেতে দেরি হয়ে যাবে। এই উঠাও সার্ভিস? তাহলে উঠাও। উঠাওতে উঠেছি। হ্যাঁ স্যার, আমি তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ভালো, একদম ইয়ং উঠাও। হ্যাঁ, খুব ভালো সার্ভিস, ইয়ং গাড়ি পাইছি একদম। আপনাদেরকে একটি খুশি সংবাদ দিতে চাই। এই প্রথম আপনাদের জন্য আমি একটি বিনোদনমূলক বই প্রকাশ করতে চলেছি। বইটির নাম বিনোদনের বারবিকিউ। আপনারা আমাদের নাটক দেখে যেমন মজা পান, ঠিক তার চাইতেও বেশি মজা পাবেন এই বইটি পড়ে। আমি আশা করতেছি আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছেন এই বইটা আপনারা সবাই সংগ্রহ করবেন। আমাদের এই বইটি যদি পেতে চান তাহলে প্রি অর্ডার করতে পারেন এখন থেকেই রকমারি.com-এ। রকমারি.com-এর লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টের সাথে পিন করা আছে। আপনারা চাইলে ওখানে ক্লিক করে সরাসরি প্রি অর্ডার করতে পারেন। দেশের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও দেশের কোটিপতিরা নিজেদের গাড়ি ব্যবহার করেন, যে গাড়িটি চলে ডিজেল পেট্রোল অকটেন ছাড়াই। কিন্তু গরিব এবং মধ্যবিত্তদের সামর্থ্য নেই এই গাড়িতে চড়ার। চলুন দেখে নেই কোটিপতিদের সেই বিলাসবহুল গাড়ি। ড্রাইভার, ড্রাইভার! হাই হাই, দেখকে স্যালুট দেব না? এই তুমি এখন কোথায় ছিলা? স্যার, চা খাইতে আসলাম। দিনে তুমি কয় ফির চা খাও? 7-8 ফিরের বেশি খাই না। কি চা খাও? লাল চা। ঠান্ডা দিন চা খাইতে খাইতে তোমার মুখের রঙ যে লাল হয়ে গেছে, এ খবর আছে তোমার? এ খবর আপনি জানলেন কি পাইলে স্যার? তুমি যে মরতে পাও যে দেয়ালের গোড়ায়, ওখানে আমার সিসি ক্যামেরা লাগাই না, এটা জানো? স্যার, ফুটেজ কি ডিলিট করছেন? না করি নাই। ভবিষ্যতে যদি তোমার মুখ পরীক্ষা করার লাগে তাহলে ওই ফুটেজটা ডাক্তারকে দেখাইলে তো পরীক্ষা হয়ে যায়। যাও গাড়ি বের করো, আমার কোম্পানির মিটিং আছে, দেরি হয়ে যায়। যাও। এই খারাও, এসি সারো আগে, এসি গরমে ঘামাই গেছে, এসি সারো। স্যার, এসি তো আনি নাই, আমি একটু বয়েন, আমি এখনই নিয়ে আইতেছি। কেমন লাগে? স্যার, যাও। স্যার, সামনে আর যাওয়া যাইবে না। কেন? এই রাস্তা দিয়ে যাওয়া যাইবে না, আইজ এই রাস্তায় ভিআইপি আইতে আছে। কি ভিআইপি? আমার সেই কোনো ভিআইপি আছে? আমি এই রাজ্যের একজন শিল্পপতি। স্যার, আছে। কেডা? এই রাজ্যের গণ্যমান্য একজন মন্ত্রী সাহেব। তার গাড়ি বহন নিয়ে সে এই রাস্তা দিয়ে আসতে আছে। শোনা গেছে সে আজকে তার নিজের গাড়ি, দামি গাড়ি, নিজেই ড্রাইভ করিয়ে আসতে আছে। দেখেন,
তুই কেটা রে? তুই জানো না রাজা বাক্সা যে রোড দিয়ে যায় সে রোড থেকে ফাঁকা। বল দাও বল, তোর কি হলো? তোকে দেখে বলবো কি আমি? হয়ে গা 20 টাকা দিয়ে দে, খারাপ তুই বিদায় কর। এক্সকিউজ মি, আমি খয়রাতি না। তাহলে কেটা? আমি দুদক অফিসার। আরে আল্লাহ, হালাল বলা হলো কি? বল দাও বলা তো আব্বা এসে সালাম দে। আসসালামু আলাইকুম। স্যার তাহলে আমি কি সাহায্য করতে পারি স্যার, একটু বলেন স্যার, আমি আপনাকে কি দিয়ে আপ্যায়ন করতে পারি স্যার? ধন্যবাদ, আপনি আপনার সম্পদের হিসেব দিয়ে আমার সহযোগিতা করতে পারেন। স্যার আরে আল্লাহ, কিছুই হবে না, তোর কিছু কর, তোর হিসাব দেখাও। এক বস্তা চাইল আছে বাকি। স্যার আমার বাড়ি তো কিচ্ছু নাই স্যার, এক বস্তা চাল ছিল স্যার, অর্ধেক খাইয়ে লাইছে আর অর্ধেক আছে স্যার, এই হিসাব আছে মধ্যে স্যার। এক্সকিউজ মি, আমি আপনার চাল ডলের হিসাব চাইনি, আপনার সম্পদের হিসাব দেন। সম্পদ পাবো কই? বাক্স ছিল, এই বাক্সটা ভাঙ্গি গেছে স্যার, আর কিছু নাই। এই আপনার কাছে কিছু নেই মানে? হ্যাঁ, আপনি কোন ধরনের কথা বলেন? সারা পৃথিবীতে যত বিলাসবহুল গাড়ি আছে, রিক্সা আছে, তার মধ্যে একটা আপনার কাছে, হ্যাঁ, এই সারা পৃথিবীতে এই রিক্সা কয় পিস আছে? মাত্র 2-3 পিস। আপনি একটা ইউজ করতেছেন, আপনার কাছে সম্পদ নেই মানে ইয়ার কি করেন নাকি? হিসাব দেন। আরে আল্লাহ, কবি না যে আমার এই এন্টিক রিক্সা আমি নিয়ে আইছি, কবি না আমি দুধ কাপ পাইছাম কমু কি? এটা বুঝ দিয়ে দেন। স্যার এই লাইনে গেলে হয় না স্যার? যান স্যার, এইদিকে আন, এই লাইনে আন স্যার। এই ওই সমস্ত লাইন আপনি অন্য অফিসারদের দেখাবেন, আমি সেই কাতারে না। এবার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে না, কিন্তু একদম মাথা নষ্ট হয়ে মায়ের বন্ধু তুলে কিছু থুমু না কিন্তু কিছু। তোর কি হলো? গুলি কর। তুই রাজা বাক্সায় মুখ চেও না, আমি যদি গালাগালি দিই তো তোর মা বোন কিন্তু দুই দিন মনে চেনো, আমি কিন্তু রাজা বাক্সা, তুই আমার নিয়ে তখন ধারণাই নাই। কিছু কর। এক্সকিউজ মি, আপনি একজন সরকারি কর্মকর্তার সরকারি কাজে বাধা দিয়েছেন, বিঘ্ন দিয়েছেন, এই জন্য আপনাকে গ্রেফতার করা হলো। আরে আল্লাহ, আমার বলে আরে আল্লাহ, রাজা বাক্সার দিন লোকজন সব হারাই গেছে, এবার আমি শেষ। স্যার রাজা বাক্সার লোকজন যখন চলে গেছে তো দাঁড়ান, তো আমি একটা কাজ করি, দাঁড়ান। খেলো কয় যখন ডিজেল পেট্রোল অকটেন ছিল তখন যে সমস্ত যানবাহন রাস্তা দাপিয়ে বেরিয়েছে, আজ তাদের কি অবস্থা? চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই সমস্ত প্রাক্তন যানবাহনের পরিণতি। ভাই এক কাপ চা দেন। কি চা? লাল চা না দুধ চা? লাল চাই দেন। আচ্ছা বেঞ্চে যাই বসেন, আমি চা পাঠাই দেবো অনেক। কোথায় বেঞ্চ? কোথায়? আমি তো দেখি না কোন বেঞ্চ, দেখি না ভাই। বমু কোথায়? চৌক কমে রাখেন, চৌক দেখেন না ওখানে বেঞ্চ, মানুষ বই রয়েছে ওই যে। ওইটা বেঞ্চ। উনি বসছে ওখানে, আপনার যান না। এটা ঠিকই আছে, এইটা যদি চায়ের দোকান হয় ওটা বেঞ্চ ঠিকই আছে। আচ্ছা ভাই, আপনি কি এই এলাকার লোক? না না ভাই, আমি এলাকার না, শ্বশুর বাড়ি বেড়াতে আসছি। ও, তবে খুব শীঘ্রই এলাকার হয়ে যাব। কি ভাইলে? আমার ঘর জামাই থাকার খুব ইচ্ছা আছে, শ্বশুরের কাছে অ্যাপ্লাই করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। দোয়া করবেন আমার জন্য। না দোয়া করি, আপনি যেন শ্বশুর বাড়ির বিষয়টা পাই যান। তবে ভাই এই এই এলাকায় ব্যাচেলার কোনো ঘর ভাড়া আছে? আপনাকে বললাম না আমি এই জায়গা বেড়াতে আসছি, তবে আমি যদি শ্বশুরবাড়ির বিষয়টা পাইয়ে যাই একটা ফ্ল্যাট ব্যাচেলারকে জন্য ভাড়া দিব। তবে মেয়ে ব্যাচেলার হইলে খুব ভালো হয়। কায়দা তো করছেন ভালো। এই চালা ভাই,
এই এলাকায় কি ব্যাচেলার কে জিন্নে কোনো ঘর ভাড়া আছে? আছে আছে, আমার দোকানের পিছেই আছে 4 রুম। ঘরগুলো কি দেখান যাইবি আমারে? আমার লগে আয়, তুমি একটু দোকানের দিকে খেয়াল রাখো। এই যে আসেন আসেন, রুম দেখতে আসেন। এই হইলে যাইয়া প্রথমে গেট খুললে বারিন্দা। এইটা বারিন্দা? আরে হয়, ওই সব চিনে, দিনের আলো পড়বে, কারেন্টের খরচ হইবে না। আর এই হলে দিয়া ড্রয়িং রুম, একজন অতিথি এলে বসতে পারবে। আচ্ছা, আর ওই হলে যে ডাইনিং রুম। না না, রুম খুব সুন্দর, কিন্তু বেডরুম কোথায়? আছে, আমার সাথে আছেন। বেডরুম আছে মানে বেডরুম, মাস্টার বেডরুম সব আছে। দরজাটা আটকাই, মাস্টার বেড। আর এই পেজ দিয়ে দেখেন, এইদিকে ভালো করে দেখেন, এই হলে দিয়া আপনার বেডরুম, আর ওই হলো মাস্টার বেডরুম। বউলেই থাকতে পারবেন ওইটা। এই দুটো বেডরুম হয়, কিন্তু বাথরুম কই? বাথরুম হইলো ঘরের ওই সাইডে, ইংলিশ কমোড। ভালো বাথরুম আছে, চলেন ঘরের ওই সাইডে চলেন, ওই গেটে চলেন। চলেন, সুন্দর। এই যে মনে করেন বাড়ির দরজা, এই আর একটা দরজা আর কি, এটা খোলেন। খুললেই এখান থেকে আইসা এই হলো ইংলিশ কমোড। এটা ইংলিশ কমোড কি বললো? এটা তো শুনছি ওই যে আগে ওই পেট্রোলে চলতে, এই মোটর সাইকেল পেট্রোলে চলতে, কিন্তু এই যে ট্যাঙ্কিটা দেখছেন, এটা সরকার কামে লাগাই দিচ্ছে। এটা ইংলিশ কমোড, এখানে বাথরুম করবেন। আমার এই প্র্যাকটিক্যালি দেখেন বিষয়টা। এই হইলো দিয়া কমোডের ঢাকনা খুললাম, এই এর মধ্যে টয়লেট করবেন বইয়া। কি বললি? এই কেয়ারটেকার, এদিকে আসো, এদিকে আসো। তুমি এখানে বইয়ে টয়লেট করে দেখাও তো। এখনই দেখাচ্ছি। এই যে আমাদের ইংলিশ কমোডে এই ফিলে বসতে হবে। এছাড়াও অন্যান্য সুবিধা আছে, যেমন ধরেন আপনি খুব দ্রুত বাথরুম করতে আছেন, আপনার করা লাগবে আস্তে। এই যে ব্রেক চিপ দেবেন, বাথরুম আসতে পারবে। মনে করেন না, তাড়াতাড়ি করতে হবে, এই যে অ্যাক্সেলেটর বাড়াই দেবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। এই ঘেরা নাই কমিট দিয়ে। এই তুই কি বাথরুম করে দিতেছ? তাই একটু দিছি, আমি দিতে চাইনি। আপনার এক্সিলেটর থেকে মোড়ামুড়ি করলে টানে টানে বার হয়ে গেছে। আমার প্যাডে মরতেছে, আমি একটু করে আসি। আহা, কি বাথরুম আসছে? আমাদের ইংলিশ কমোডে করেছেন নাম? না 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 না, এখানে করবো না। আপনি আসছেন আর কবে আসবেন একটা স্মৃতি রাখিয়ে যান। না না, আপনি বরঞ্চ আমার একটা প্রশ্নের উত্তর দেন। বলেন, আপনি এই প্রাইভেট কারে বানাইছেন আপনার চায়ের দোকান, আবার সামনে ব্যাচেলার ভাড়া দেন, ওদিকে মোটরসাইকেল দিয়ে বানাইছেন ইংলিশ কমোড। কিসের জন্য এই উদ্ভট বুদ্ধি আপনার মাথায় কবে থেকে আসবে? এটা বংশ পরম্পরা, আমার আব্বাই শিখাই দিয়ে গেছে। আমার আব্বাই বলছে, যেদিন থেকে পেট্রোল ডিজেল আর অকটেন এই দেশ থেকে চলে গেছে, দুনিয়া থেকে উঠতে গেছে, কপাল দিয়ে উঠতে গেছে, সেদিন হইতে আমি চিন্তা করলাম এই গাড়ি দিয়া, এই মোটরসাইকেল দিয়া আব্বাই তো এক সময় চালাইতে, তা আমি এটার বানাই হেলাই, ঘর বানাই হেলাইলাম, ল্যাট্রিন বানাই হেলাম। এত কামের লাগে, আমরা স্মৃতিটা রাখতে